তো আমার মনে হয় সব মহিলারাই কিছু ভালোবাসুক চাই না বাসুক, ফুচকা খেতে সবাই ভালোবাসে। ফুচকাটা বেশ ভালো করেছে, ঝালটা কম দিয়েছে, ঠিক যেমনটা বলেছি ঠিক তেমনটাই করেছে। আমার না জল ফুচকার থেকে শুকনো শুধু আলু দিয়ে খেতে ভালো লাগে। তা ছেলেটি বলছিল যে দিদি জল নেবেন, একবার ভাবছিলাম বলে দিই থাক, তারপরে ভাবলাম না, যদি জলের ক্রেভিং ওঠে তখন। তবে ভীষণ সুন্দর আলুটা মেখেছে। ফুচকার কি বলো তো, আলুটা টেস্টি করে না মাখলে আর জলটা যদি টেস্টি না হয় ভালো লাগে না। এ চাটনি ফুচকাও বিক্রি করে, 20 টাকায় বোধহয় 5টা কি 6টা দেন। এরকম ফুচকার জলটাও খুব ভালো লাগে খেতে, বুঝলে বন্ধুগণ। ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। আমার মনে হয় এমন কেউ নেই যে ফুচকা খেতে ভালোবাসে না। আগে শুনতাম ছেলেরা নাকি ফুচকা খেতে ভালোবাসে না। কিন্তু আমার পিস্তত দাদাকে দেখে বুঝলাম ও ফুচকা খেতে ভালোবাসে। তখন বুঝলাম না, ছেলেরাও ফুচকা ভালোবাসে, ছেলেরাও ফুচকার দোকানে লাইন না। আমাদের ছোটোবেলাটায় ফুচকার দোকানে ছেলেরা লাইন দিলে অনেকে হাসতো, কিন্তু এখন বিয়েবাড়িতে সমান তালে ছেলে মেয়ে উভয় ফুচকাতে লাইন দেয়, ফুচকা খেতে ভালোবাসে। তবে পরিসংখ্যান বলছে মেয়েরা বেশি। দেখো এই ফুচকাটা এইটুকু দিয়েছে, পোষায় বলো? যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টস করবে আমার ইটিং শোটা কেমন লাগছে তোমাদের দেখতে। বিষয়টা হচ্ছে গল্পের ছলে তোমাদের সাথে ইটিং শো শেয়ার করছে। কোনো তামঝাম আর্টিফিশিয়াল কিছু না, আমি পছন্দও করি না। আমি যেমন ঠিক আমি তেমনটা, আমি যেরকম বাড়িতে খাই সেরকমটাই দেখাচ্ছি। যদি অত তামঝাম করতে যাই তাহলে হবে না। আর সত্যি কথা বলতে শুধু ইউটিউব তো করি এটা নয়, তার সাথে আমার টেলারিং সংসারের কাজ সমস্তটা আছে, পার্টির কাজ সমস্ত সামলে আমার প্রফেশনাল লাইফ সমস্ত সামলে ইউটিউবটা করা সম্ভব হয় না। তো আমি যেভাবে পারি তোমাদের সামনে সেরকমভাবে আসি, তাহলেই তো তোমাদের মনে হবে যে মৌমিতা আমাদের ঘরের মেয়ে। কি ঠিক কিনা বলো? এই ফুচকা খেলাম, পেটটা ভরে যাবে, রাত্রিরে গিয়ে হালকা কিছু খেলেই হয়ে যাবে। কারা কারা আমার মতন ফুচকা খেতে ভালোবাসো কমেন্টস করো। আমি না যে খুঁজছিলাম কুল মাখা, খুব কুল খেতে ইচ্ছে করছিল। কুলের কি দাম, আপেলি কুল পেলাম না। প্রথম কথা, একটা বান্ধবীর কাছে শুনলাম যে 80 টাকা কিলো। তো যাই হোক, কুল পেলে মাখার দরকার নেই, এখন অত মাখা টাকা ভালো লাগে না।
মাখাটা বেশি সময় পর্যন্ত রাখা যায় না। কুলটা একটু লবণে ডিপ করে খেলাম, যতটা পারলাম খেলাম, বাদ বাকিটা রেখে দিলাম। এরকমই ভালো লাগে। ফুচকা কম দিয়েছে, বললাম একটা বেশি দিয়ে যা, তা দিল না। তবে 20 টাকা আন্দাজে যেটুকু আলু দেওয়ার কথা তার থেকে অনেকটা বেশি আলু দিয়েছে। এখন মানুষে আলুর দোকানে মানে ফুচকার দোকানে আলু কম দিয়ে দিয়ে না, ফুচকার মধ্যে আলু কম ডিপ করি, তার ফলে আলু খাওয়ার অভ্যাসটা চলে গেছে। অনেকটা আলু পেয়েও যে খুব একটা আনন্দিত হয়েছি তা না। যদি এর থেকে বেশি ফুচকা পেতাম তার বোধহয় আনন্দটা দ্বিগুণ হয়ে যেত, বুঝেছ? আমি আবার ঝাল খেলে নাক দিয়ে জল পড়ে, একটু জল খেয়ে নি ফুচকা। দারুণ লাগছে। আর এই লাস্ট দুটো ফুচকা 10 নম্বর। লাস্ট ফুচকাটা অনেক ভালোবাসা, আবেগ এবং অনেক সময় ধরে খেতে চাই, অনেক সময় ধরে। পুরো মনে হচ্ছে কি বলতে হবে, সেই স্বাদ। এটা আমার একটা সিগনেচার কথা বলতে পারো। তো তোমরা আমার ফুচকা খাওয়া দেখলে, এবার সিঙ্গারা খাওয়া দেখো। এই জায়গাটা আমি খুঁটে খেয়েছি। এই যে এই সাইজের সিঙ্গারা, দাম হচ্ছে 6 টাকা। 6 টাকা না 7 টাকা করে নিল, যাই হোক 6 টাকাই বোধ হয়। তো এই নীলকণ্ঠ সুইচ থেকে সিঙ্গারা আনতে গেছিলাম ইয়ে পাবো বলে, তোমাদের কি বলে ওটাকে, চাটনি পাবো বলে, কিন্তু চাটনি আর পাওয়া যায়নি। তো আজকে বানাইনি, রোজ নাকি বানায় না। তো গতকালের ভিডিওতে দেখেছো তোমরা মোমো বানিয়েছিলাম, সেই মোমো চাটনিটা দিয়ে খাবো। তবে আমার মোমো চাটনি দেখেই আমার মনে হয়েছিল যে আজ আমি সিঙ্গারা খাবো। তো হতাশ হলাম যে সিঙ্গারার চাটনিটা গতকাল খেয়েছিলাম, এত ভালো লাগলো। গতকাল মানে সোমবার, তাই দেখে আজকে শুক্রবারে আনতে গেলাম আর পেলাম না। তারপরে মন খারাপের সাথে ভাবলাম কোনো ব্যাপার না, সিঙ্গারা তো শুধু শুধুই খায়। একটা লোক সিঙ্গারাটাকে ফুটো করছে, তার মধ্যে মিষ্টি রস ভরে খাচ্ছে, ভাবতে পারো? তো যাই হোক, হতাশ না হয়ে মোমোর এই চাটনির সাথে সিঙ্গারাটাকে খাচ্ছি। আমার তো মনে হচ্ছে মিষ্টির দোকানের থেকে আমার সিঙ্গারাটাই বেস্ট, মানে এই সিঙ্গারা নয়, চাটনিটা বেস্ট। আমি বাড়িতে সব কিছুই বানিয়ে খাই, কিন্তু একটু পরিশ্রমটা পড়ে। তবে এটা সত্যি কথা, দোকানের সিঙ্গারার মতন এই টেস্টটা বাড়িতে আসে না, কেন জানি না, আসে না। বাড়িতে সব কিছু সুস্বাস্থ্য লাগে, এই সুস্বাস্থ্য বলছি কেন, মানে সুস্বাদু, কিন্তু দোকানে সেই টেস্টটা আসে না। তবে আমি এত জায়গায় চিলি চিকেন খেয়েছি, আমার বাড়িতে বানানো চিলি চিকেনের মতন কোনো দোকানে করতে পারে না। এটা আমি পুরো বুক ঠুকে গ্যারান্টি দিয়ে তোমাদের সাথে বলতে পারি। তো আমার তো খুব ইচ্ছে, সব কিছুই তো হলো, এবার একটা ফুডের ব্যবসা করব, কিন্তু ভাবাটাই হয়ে যায়, কিছু করে
ওটা হয় না, খাটনির কথা ভেবে না কিছু আর করতে ইচ্ছা করে না, বয়স হচ্ছে তো। সন্ধ্যেবেলা হলেই একটু চুটুর পুটুর খেতে ইচ্ছা করে। আজ খেতে ইচ্ছা করছিল, প্রথমে সিঙ্গারা ভেবেছিলাম, তারপরে খেতে ইচ্ছা করছিল তোমাদের কাটলেট। তারপরে দেখলাম একটা কাটলেট, ফিশ তো কাটলেট আমি খাই না, চিকেন কাটলেটের অনেক দাম হবে, 70-80 টাকা হবে। দোকানে শুনতে যাবো, তারপরে যদি না নিতে পারি আরেক কিলো, তার থেকে বাড়িতে বানিয়েই খাবো। একটু লেট হোক, পুজো টুজো মিটুক, মানে শিব পুজো টুজো, আরেকদিন বানিয়ে খাবো। একটু খাটনি বেশি, কিন্তু হেভি লাগে খেতে। ফুচকার ছেলেটা পাড়ায় আসতে মোটামুটি সবাই খায়, কেন বলো তো, 10 টাকা করে সবাই খায়, এবং বাচ্চারা বায়না করলে বাবা মারা নাও করতে পারে না। এবার ওই বাড়ির বাচ্চা খাচ্ছে, আমার বাচ্চাটা বায়না করছে, আমার যদি নাও ইচ্ছে থাকে আমাকে খাতেই হয়। এখন একটা ব্যাপার আছে, বাবা মারা পড়ে যায় চাপে। ওর যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। চলো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই।